একটা না 10 বছর আল্লাহ নবীর খাদিম আসছে। একদিন তার মায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর খেদমত আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে খাদিম আনস এন আওলাদ আর মালর লাগি আপনি দোয়া করুক। তো আল্লাহ রসুলে দোয়া করলাম, আল্লাহ আনসর মালর মাঝে আর আওলাদের মাঝে বরকত দান করো। এই দোয়া প্রত্যেক মানুষের খেজুরের বাগানে বৎসর একবার খেজুর ধরে। আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানে বৎসর 2 বার খেজুর ধরে। আল্লাহ নবীর দোয়া। ও নবীর মদরসাত আমরা বইছি, আদব রক্ষা করে বইছি। আদব এমন এক জিনিস, আল বেদায়া ওয়ান নেহায়া, হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা। ওখানে আমি দেখলাম প্রথম খণ্ড, হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ, 2 জন বাদশাহ আসলা মুসলমান, 2 জন আসলা অমুসলমান, সমস্ত পৃথিবীর বাদশাহ 2 জনের মধ্যে মুসলমান, 2 জনের মধ্যে একজন হইলা হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি আর একজন হইলা হজরতে সুলাইমান আলাইহিস সালাম। অমুসলমানের মাঝে 2 জন, একজনের নাম নমরুদ আর একজনের নাম বুখতে নসর। জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি খবর হইলা যে মক্কা শরীফ একজন নবী আল্লাহ কামুল হাকিমিনে পাঠাইছে, তানি গিয়ে দেখি এটা তো রানা দিলা দেখাতে। আওয়ার সময় গুড়ার উপরে, অন্য কোনো গাড়ি উড়ি নাই, গুড়ার উপরে সোয়ার হইয়া রানা দিছে। মক্কার এরিয়া যখন আই গেছে, আওয়ার ভরে তার মনে হইল আমি যদি এক নবীর কাছে গুড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি হইল। গুড়া শাড়ি দিলা, গুড়া শাড়িয়া পায় আঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হাজির হইলা। 10 জনে মুআনাকা হসলা, গলাগলি হসলা। আইজও আমরা গলাগলি করি, হেদায়া কিতাব বারুল ইকরা ফাট বার করলে পাওয়া যায়। বেটাইনতে গলাগলি সিনায় সিনা মিলানি। তবে শর্ত হইল কাপড় থাকতো, কাপড় খুলিয়া না, কাপড় রইত। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামে তানে দেখলা যে সমস্ত পৃথিবীর বাদশাহ এনে তো আর দম লাগাই লইত না, বিদায় দিলাই। জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া যাইতরা, তখন আল্লাহ কামুল হাকিমিনে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহিরে জানাইলা, হে জিলকরনাইন, তুমি যদি আমার এক নবীর আদব রাখতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলায়, গুড়া ছাড়ি দিলায়, পায়াটি আইলায়, আজটা কি তোমার এমন ক্ষমতা আমি দান করলাম যেখানে তুমি যাইতে হইব, যাইতে সময় তোমার আর যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উট লাগতো না, বাতাসে তোমার লিয়ে যাইব। ইত্যাদি ভাইছ আদব। তালিবুল ইলম, ছাত্র যেগুলো আছে আপনারা লক্ষ্য রাখুন, নাম হইল আদব। একদিন হজরত জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি সূর্যর লগইয়া রওনা। সূর্য 24 ঘন্টায় কতখান জায়গা ভ্রমণ করে। যে জায়গায় সূর্য উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশি নাই, 500 বছরের পর 24 ঘন্টায় যায়, কত কিলোমিটার বেগে যায়। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসের সাহায্যে সূর্যের লগইয়া রওনা। সূর্য তুমি কানো যাও, আমি দেখতাম। লগইয়া রওনা দিছেন, যাইতে দেখলা সূর্যটা কেন গেছে নরম খালা মাটিত গিয়া হয়েছে। কতখানি পর্যন্ত পৃথিবীতে একটা জায়গা আছে, এই জায়গার যদি যাওগি যেগুলোর এসার নমাজ পড়িতে কষ্ট এনে হইয়া দিব ন যাওগি, এসার নমাজ পড়া লাগতো নাই। বাদাই সানাই নামক কিতাবর মধ্যে আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মুলাক্কাবি মালিকুল উলামা লেখা কিতাব, ওখানে আমি দেখলাম কেন নাম হইল বিলগা, বেলগেরিয়া। ইনো এসার নমাজ পড়া লাগতো না। আর মাগরিবর রক্ত হয়েছে তো আজান দিছ, মাগরিবর ফরজ আর সুন্নত নফল ফরতে না ফরতে হুবেরি ফরস হয়ে যায়, ফজর রক্ত হইয়া এসা রক্ত আইসি না। ইলা জায়গাও তো আসে না, নিজের আছে। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি আরেকদিন রওনা দিয়ে এক জায়গাত গিয়া পৌঁছিলা, যেটার নাম হইল তুরস্ক। হিনো যাওয়ার পরে মানুষে তানে বেরিয়া হইল, তারা তার লগে মাতে, তাই তারার লগে মাত খারুর মাত বুঝতে পারে না, বুঝা যায় না। মানুষ তো সারাও না। কত সময় মাতিতে বোধ হইলা যেখানে জঙ্গল কিছু মানুষ আছে। হঠাৎ যেদিন বাহির হয়
আমরার যত ফসল খেত করি সারা খাইয়া যায় কি মানুষ খাইলে খাইলায় অগুন থাকি আপনি আমরা রক্ষা করিয়া যাও, যত টাকা পয়সা লাগে, সোনা লাগে, দিরহম লাগে, দিনার লাগে, আপনারে আমরা দিব। যদি জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি তারার দরখাস্ত গ্রহণ করতা না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তারারে বন্দী করা সম্ভব হইল না। অনেক কিতা সাহায্য আমারে তোমরা টাকা দেবো লাগতো, আমার সাজো সাহায্য করা কোন পাড়া বলো ও পাহাড় তাহে পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন হর, খালি ফিলার নাই ফাউন্ডেশন হর, আর লুয়া কিতাবা লুয়া আনো আর সীসা আনো, লুয়া আনি আর সীসা গাড়িয়া ওয়াল তুলিলা, ওয়াল চতুর্দিকে ওয়াল তুলিয়া কইলা তারারে বন্দি করে রাখলাম। কিয়ামত যেদিন হইব দিন বার হইবে, এর আগে বারোইটা ভার্থা না থই আইসেন বন্দি করিয়া। এরা হইলা ইয়াজুজ আর মাজুজ, ইন্না ইয়াজুজা ও মাজুজা কোরআন শরীফে উল্লেখ। হার বংশধর হযরত নূহ আলাইহিস সালামের সাই ছেলে শাম, হাম, ইয়াফিস, কেনান। কেনান তো বুড়িয়া মরি গেছে, ইয়াফিসের বংশধর। ইতার এক কানে তলভানি তলে যেখান দেই তলভানি, আর কান উড়ই ওলা হয়েছে। যখন তারার গম ভাঙিল, গম ভাঙ্গার ঘরে দৌড় দিলা, বারোইটাকে দেখেন খালি ওয়াল, চতুর্দিকে ঘুরিলা, কোনো দিকে কোনো রাস্তা নাই। যত জীব আল্লাহর যাতে বানাইছে সারার একটা না একটা অস্ত্র তার লগে আছে, মশারও আছে না, বইয়াও নিডিল ঢুকাইয়া টান মারি সিরিং গড়িলায়। আমরা কিতা আছে আছে তো ডরায় সারা। যত জীব আল্লাহর যাতে বানাইছে সে মাথা উফরে দিছে, একমাত্র মানব জাত আর হারুর মাথা উফরে নাই। সাহ হইল সজ্জাত, অমিনহুম মাইয়ামশি আলা বাতনিহি। কিছু জীবজন্তু আছে তারা পেটের উপরে চলে, আরো কিছু জীবজন্তু আছে দুই পাও দিয়া, আরো কিছু জীবজন্তু আছে চারি পায়ে চলে। সাপ, সজ্জাত, ব্যাং, ওয়া, গরু, বকরি, রুকুত, মানুষ যা সারার উপরে মাথা। আল্লাহ হইছে আমারে সজিদা হর দেখি মানে কি না। খাম হরিয়া যখন চতুর্দিক ওয়াল হরিয়া রাখলা, তারা দৌড় দিল, কোনো দিকে রাস্তা নেই, কোনো অস্ত্র নাই, জিব্বা দি ওয়াল খাটা আরম্ভ করলো। জিব্বা দি ওয়াল খাটা এগিয়া কত সময় খাটার পরে তার জিব্বাত বেদনা করে, আরে গুয়ায় আরে গুয়ায় আরে গুয়ায়, কলা করতে করতে বেল ভরি যায়। বেল ভরার বাদে কিন্তু দেখুন না, বেল ভরার বাদে দেখুন না, হইলা রোগ খাই লইয়া বাড়ি যাব। পরের দিন সকালে আইলা, আর ঘরে খাম খানো খসলা পাওয়া যায় না। হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি জমিনও নাই, টান কেরামত কিয়ামত পর্যন্ত এই জায়গাতে থাকব। সকালে তারা বারুইয়া খাম খানো খসলা টুকাইয়া দেখা যায় নাই, যে গাছ যে হাঁটিসলা যেটা জিব্বা দিটা পুরো হয়ে যায়। খাইম কিতা ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তফসিরে তবরি লি আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি 310 হিজরি ইন্তেকাল হয়েছে। তার লেখা তফসিরে তবরি, পৃথিবীতে একটা জীব আছে, তার সামনে দিয়ে কোনো জিনিস যাইতে দৌড়িয়ে গিয়া ধরতে পারে না, বইয়া খায়, এগুলোর নাম অজগর। ওবা জার্গি পারবো না গিয়া ধরতো। যখন তার খাওয়ার দরকার হয় তখন করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দেয়, আশপাশ যত জীবজন্তু সারা তার পেটের ভিতরে আমাই যায়, বইয়া খাড়াইব। আপনারা বইয়া খাড়া আসুন, বইয়া খাড়া। তখন এই জীবজন্তু হলে আল্লাহর কাছে দরখাস্ত দিন, আয় আল্লাহ, এমন জালিম আমরা ঋণমাইছে, আমরার বংশবাদকে খাইয়া শেষ করিলার, এই জালিম থেকে এমনি আমরা রক্ষা কর। তখন আল্লাহ ফরিস্তা হল ফাটাইয়া কেন গুরন তাকে উঠাও বিজাও, আদি দইয়েন আয়া কুলুলা দেই, বাতাস দেই, দিতে দিতে উপরে উঠাইলা। ওঠানির ঘরে আল্লাহর কাছে জানাই নাই, আল্লাহ তারে উপরে উঠাইলে সে এখন কিতা করতাম বলে গুরে দরিয়াত নিয়া ভালাও, খানো ভালাই দরিয়া ফালানির ঘরে সারাটা বুড়ে, কিন্তু মুখ বুড়ে না। যখন তার খাওয়ার দরকার হয় মুখ করিয়া ভিতরে দিয়ে টান দে, পানির তলে যত জীব হল আছে সারা তার পেট হইয়া হামাই যায়, বইয়া খাইয়া তার পেট বড় করে। মানুষের মধ্যে কিছু মানুষ হলা বাহির হয়ে গেছে, বইয়া খারা সুদ খায়, আপনারা কইয়েন না, সুদ যে খায় সে আর
বাজারও হাসা টানা লাগবো না না হারা টানা লাগবো হ্যাঁ পয়সা দিছ হে টানিব তোমার পয়সা দিব লাভ নাউজুবিল্লাহ মিন যালিক অজগরে বইয়া খাইয়া তার পেট বড় হসল আবার ইনর যত জীবজন্তু পানির নিচে আছে তারা আল্লাহর কাছে কইয়া বইবা আল্লাহ এমন জালিম আমরার মধ্যে আইছে আমরা সারা রে খাইয়া শেষ করিলার আপনি এইগু থাকি আমরা রে রক্ষা কর তখন আল্লাহ তার ফরিস্ত হল ফাটানির ঘরে গিয়ে ঘূর্ণিঝড় দেন ঘূর্ণিঝড় দিতে দিতে উপরে দিয়ে উঠাইলা আল্লাহ উঠাইছে এখানো ভালাইতাম বলে যেখানো ইয়াজুজ মাজুজ বন্দি আসুই ননিয়া ভালা বইয়া খাইয়া পেট বড় হসলে এখন ইয়াজুজ মাজুজে তোরে খাইছিরা মানুষের মধ্যে যারা বইয়া খায় সুদ খায় একটা ফিশারি আছে দুজহ ফিশারি ওগুলো থাবু ডুবে খায় বুখারী শরীফের হাদিস ওগুলো থাবু ডুবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জিলকরনাইন জমিনও নাই তান কিয়ামত পর্যন্ত রইব না রইব ওয়াল আর বাঙ্গিতা পারেন না সামান্য জায়গারও একবার জিব্বা দিলে মারলেই ছিদ্র হয়ে যেত বেল পড়ি যায় বার হইয়া যাইগি জায়গা তারা বললে খাবার নি না খাবার না হাওয়া বাসা বানায় উচ্চা গাছ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের তফসিরে রাজি বার হলে পাওয়া যায় হাওয়া যখন ডিম পাড়িল বাসার তার ডানার তলে লইয়া বইল ডিম কয়দিন বাদে বাচ্চা বাহির হইল বাহির হওয়ার বাদে সাইয়া দেখে ইগু লাল ইগু তার বাচ্চা না বসিছিল হাওয়া যখন বাচ্চা বাড়ো তখন তার শরীরও রুম থাকে না হালা না থাকায় হাওয়ায় অস্বীকার করিয়া বাচ্চা ভালাইয়া গেল গিয়া এই হাওয়া কিভাবে জমিন তার বংশ থাকবো কিভাবে বাঁচিব চৌকো নাই হাওয়া যে বাচ্চা বাড়ো চোখ নাই শরীরের রুম নাই মা এবং বাবা তারে অস্বীকার করিয়া ফালাইয়া গেলে আমরার বাচ্চা নাই তখন হাওয়ার বাচ্চায় মোকা করিয়া চতুর্দিকে ঘুরায় তখন তার ভিতরে থেকে একটা দুর্গন্ধ বাহির হয় যে দুর্গন্ধ বাহির হইতে সময় মাছির ইন্টারনেটও ধরা পড়ে যায় মাছিয়ে গিয়া হাওয়ার বাসা বেরিলায় তখন গিয়ে তো করিয়া চতুর্দিকে ঘুরার দেখে না তখন উঠোর মাঝখানো মাছি বয় তখন হাওয়ার বাচ্চায় খাইলায় খাননি না খান আল্লাহ খাওয়াইছিলেন ইনো যে 500 টাকা দিলায় আমার টাইম বিয়ালে খরচ নিতে গিলা দিলাইছে তো আল্লাহ খাবে বই না খাবাইতো না খাওয়ার মা খাওয়ার বাবায় দোটায় ফালাইয়া গেলা এ খাওয়ার বাচ্চারে আল্লাহ খাবার নি না খাবার না কয়দিন খাইতে খাইতে যখন তার শরীরের রুম উঠিল চোখ ফুটিল তখন তার ভিতর দুর্গন্ধ যেটা আসলো এটা সরি গেল হাওয়ায় ঘুরি গিয়া তার বাচ্চারে গ্রহণ করিলায় তার রঙ্গা না দেখার কারণে গ্রহণ করছে না আমরা যখন মানুষ অন্ধকার খবরও ফালাইবা পরিষ্ঠ ফলাইয়া আমরা মুখ থেকে কাপড় হরাই একজনে আরেকজনের ইশারা দিবা ইগু তো আখেরি জবানার নবীর উম্মত দেখা যায় এটা দেখলাম কার্ড দিছে নি লগে হ্যাঁ আইডেন্টিটি কার্ড নি তার উপরে কার্ড লগে নি মুখর কাপড় হরাইয়াও চিনি লইবা মাথার চুল বাট্টি দাড়ি আছে মুছ নাই রসুল্লার উম্মত না বেটিন তো রেখে যাচ্ছি বেটিন তোর দাঁড়িয়ে আসেনি নেই নি আমি যাচ্ছি না তো আপনারা হৃদয় দাঁড়িয়ে উড়ে আসেনি মুছ আসেনি বাট্টি তো নাই বেদায়া নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহির লেখা প্রথম খণ্ড হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন হাজারার গড় এক ছেলে ভাইলা নাম রাখলা ইসমাইল তখন তান প্রথম বিবি যাইন আসলা যাইন আহলিয়া আসলা হাজারারে হইলা বাদে আইয়া তুই ছেলে ভাইলে আমি আল্লাহর কসম খাইলাম তোর একটা অঙ্গ নষ্ট না করিয়া রক্ত মাটিত না ভালাইয়া আমি ছাড়তাম না যা আবার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা ললা ব্যাপার তাই হইলা আমার সঙ্গে চলো না জঙ্গল ভালাই আইলা আলাইলেন জমজমর কুয়া বার হইল না সারা পাই না যেদিন সারা গিয়া জমিলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরায় তান ইসমাইল রে আল্লাহর ঘর আসলো যেন ওখানো এখন নাই ঘর এই সময় নাই
অনার আঁকিয়া দেখলাম আমি যদি বসিয়া থাকি যে আমার ছেলেটা কিভাবে ফালিম বারোই আল্লাহর ঘরের সামনে দিকে লাগে একটা পাহাড় আছে যার নাম হইল সোফা। সোফা ফাড়া উঠিয়া ছেলের বাইসাইলা দেখলা জায়গাটা চল বাগে বল্লুকে খাইছে নিচে না টিলাগো নামিলা নামার বাদে সমতল জায়গা সমান জায়গা বেশ নাই 180 ভাগ 180 ভাগ লগে আসলে তো 180 ভাগ ইন্ন দৌড়াইতায় নইয়া নইয়া দৌড় দিতায় হজরতে হাজরায় আমি দৌড় দিছিলা তুমিও দৌড়াইতায় ইনো রসুল মানে না মক্কাত গিয়া রসুল মানে এক বেটির রসুল পালন করে। আবার যখন টিল্লাত গেছেন গিয়া মারোয়া ফাড়ো তখন আবার দৌড় শেষ করি আস্তে আস্তে গিয়ে উঠিলা মারোয়া ফাড়ো গিয়ার বার তার ছেলের বয়সইলা এমতো অবস্থায় 7 চক্কর দেওয়ার পরে দেখা যায় ইসমাইলের ফায় খুশি যেন মাত্র ওখানে পানি উঠে গেছে গিয়া আয়া বান্ধ লইলা রসুল্লাই ফুরমার যদি হাজারায় বান দিতে নাতে সারায় ফাইলাম সম্মান রইল নেনি কোন হাল হইল হ্যাঁ ভালো হয়েছে না। এখন সারা যখন জমিলা জমার পরে সারায় কইলা ও ইব্রাহিম আমার নাম জমিনও নাই হাজেরার নাম জমিন থেকে মৃত্যু নাই হুমরা করবা হজ করবা সোফা এখন মারোয়া দৌড়াইবা যেখানে হাজেরায় দৌড় দিছিল নইয়া দৌড় দিবা যেন আস্তে আটিছিল আস্তে আটিবা ই বেটির অঙ্গ যদি আমি নষ্ট করিতে আল্লাহর যাতে আমার এ ধর্ম আমি এখন কিভাবে রক্ষা ভাই আল্লাহর কাছে জিজ্ঞাসা করল তখন আল্লাহ ফুরমাইলা হে ইব্রাহিম ছোট্ট একটা বস্তু আতল ইবরিত সুই বয়রা না খাতেও যদি গুণা ছোট্ট একটা সুই আতল আর হাজেরা বাউ না হো 1 ছিদ্র আর 2টা ছিদ্র করিয়া সারা রেখ রক্ত মাটিত ফালাই দিতা তান কসম তুলো হয়ে যাইব আতল হয়েছেন সই লইয়া 10 জনে মাত কথা হঠাৎ ধরিয়া নাহর বাম সাইডে 1 ছিদ্র আর 2খানোর নিচে 2টা ছিদ্র করিয়া রক্ত মাটিত ফালাইলা কসম তুলো হয়ে গেল। আর আল্লাহ নবীয়ে ফরমায়নি 3টা ছিদ্র 3টা দাগা আমার উম্মতর বেটিন তো লাগি সুন্নত হয়ে গেছে গিয়া তেলা মাথার ঠেল নেই সুন্নত হয়ে গেছে না মা বোন হল আপনারা যখন খবর রাখার বাদে মুখটাকে কাপড় সরাইবা 3টা সুন্নত আপনার আর মুখ আছে দেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি আমার জীবনে অনেক বস্তু হাত দিলাম তুলা রুই রেশমি কাপড় আল্লাহর হাবিবের কবজার নিচ যেভাবে নরম আসলো ইলা নরম আর কোনো বস্তু আমি জমিনও পাইছি না বলা শামিম তো আমি আমার জীবনে যত খুশবু নাফো লাগাইলাম মিসকে আম্বর লাগাইলাম মিস লাগাইলাম কতটা লাগাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে খুশবু আসলো ই জাতীয় খুশবুওয়ালা কোনো জিনিস আমি জমিনও পাইছি না। ঠিক আছে না জি ঠিক আছে মদিনার 2 ঘরের মানুষে ঝগড়া করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মিটাই দিবা লাগি রওনা দিছেন গাদার উপরে সোয়ার হইয়া যেকে মালবর গুড়া নাই গাদা আল্লাহর রাসূল রওনা দিছেন কতখান যাওয়ার পরে মানুষ বল ওখানে যাওয়ার পরে গাদা গো দাঁড়াইছে ফা বালাল হিমা তখন গাদায় সেনাইছে এসব নিগুণ না সেনাইছে ফা সাত দাবন উবাই আনবাহু তখন উবাই ইবনে সালুল এই ব্যক্তি যদি এখন জমিনের হইতো এটা আব্দুল শুকুর সাবরে আর আব্দুল্লাহ সাবরে মানতে কেউ মানব না এইলা ফরেজগার ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম আপনি দেখলে ভালো মনোভক্তি এইবারে এই ব্যক্তি নাকটি ভাজিছে ফাসাদ দাবন ওয়াই আনবাহু তার নাক বন করি লইছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা হে উবাই ইবনে সালুল তুই নাক কেনে ডিভা দিলে হ সব বাত একজনে নাক ডিভা দে কারণ না আর ডিভা নাই তুই এখানে নাক ডিভা দিলে তখন উবাই ইবনে সালুলে কইছে গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাক ডিভা দিলাম আরে সালার নাক লাগে না শুধু তার নাক দুর্গন্ধ লাগে তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দেন
ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। এই আয়াতের তাফসীর। তুই নাফটি ভাজিছত গাদার সেনার দুর্গন্ধ যাতে না পারিয়া জানিরা তোর শরীর যত খুশবু লাগাইছত, সেন্ট লাগাইছত, আতর লাগাইছত, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর নবীর গাদার সেনা থেকে বাহির হয়। উবাই ইবনে সালুলর নাখ দুর্গন্ধ লাগে, মাদ্রাসার খুশবু সারার নাখ লাগতে হইব, লাগতো না, লাগাই তো আইসো না, নাইলে লাগাই তো আইসো না, খুশবু লাগছে এর কারণে আরায় তোর শরীর যত খুশবু লাগাইছো তার থেকে আরো বেশি খুশবু গাদার সেনা থেকে বাহির হয়। যার ফিটি আল্লাহর হাবিবে তার জিসিম মোবারক রাখছেন, ইগুর সেনার মাঝে খুশবু হয়ে গেল। আল্লাহর নবীর সামনে ঘটনা ঘটের ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। তখন মাই শুরু হইছে, ওইলা মারছেন আট দিয়া, বাদে মারছেন জুতা দিয়ে বেরিয়েছে না, মানে ফাওয়ার যেখান তখন দিয়ে ইজ্জত এখন যারা রয়েছিল জুতার বাড়ি দুঃখ সমান হয়েছিল, ইজ্জত রয়েছিল। এর বাদে একজন খাজুরের ডাল আনিয়া বাড়িয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন, এই জগলারে মিটাইয়া দিলা। আল্লাহর নবীর সামনে আল্লাহর হাবিবে অস্বীকার করছেন, অস্বীকার। আর সিফাবি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাবে ধরছে, বাড়ির এরিয়ার ভিতরে ফসরা বাল নাই। তখন ঘরে যে ছাত্র দেখো আসলো ফসরা ভরি আল্লাহর হাবিবে তান বিছনার তলে রাখি দিলা। এগুলো ঠিক আছে ইব না, ঠিক আছে ইব নি না, কানো ঠিকঠাক উপরে ডাকনি নাই, সাফনি নাই, বন করবার নাই, বন করা নাই খোলা। সকালে আল্লাহর হাবিবে তান বান্দি রুকানা বান্দি রে হইলাও বান্দি, আমি রাত্রে ফসরা ভরি একটা পাত্র রাখি আমার বিছনার তলে রাখলাম, তুমি গিয়ে আমার ফসরা ফালাইয়া। দোকানা বান্দিয়া হইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রে গম ভাঙ্গিছে, জল পিপাসায় কোনো হানো টুকাইয়া পানি পাই না। বিশেষ ঘোষণা, রাস্তার মাঝে 5212 নম্বরের একটা গাড়ি ড্রাইভারও হওয়া যান না, পুরা রোড করে দিয়েছে। ড্রাইভার তালাশ করে পাওয়া যান না। 5212 নম্বরের গাড়ি, 5212 ড্রাইভার কে আছে, আপনি তাড়াতাড়ি গাড়ি রাস্তাতে হরে দিন। রাস্তা জাম হয়ে গেছে, 5212 নম্বরের গাড়ি ড্রাইভার হওয়া যান না, আপনি গাড়ি রাস্তাতে হরাইনি, তোমার ছাত্র লাগে ফেলাইয়া রাস্তাতে হরাইনি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বান্দিয়া হয়, রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসায় চুকাইয়া পানি নাই আপনার বিছনার তলে, এত বালা এত খুশবুদার পানি আমি ভাই আমি খাই লইলাম, ফসরা হয়ে দিছে। আল্লাহর রাসূল জমিন থেকে তশরিফ নেওয়ার পরে এই বান্দির বিবাহ হইল, বান্দির শরীর হয়ে গেল খুশবু। বিবাহ হওয়ার বাদে একটা সন্তান পাইছে, গুরু শরীর খুশবু হগু বড় হয়েছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন। হিগে আরেকটা সন্তান পাইছে, হঠাৎ শরীর খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়। আমি আপনারা সামনে আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ জানাই দেন, যদি কোনো মানুষে আমার নবীরে কষ্ট দেয়, রাসূলুল্লাহরে যদি কোনো মানুষে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, এর লগে কঠোর শাস্তি রইয়া যায়, মাফি নাই, মাফ হইত নাই। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুরুরে মুখতার বাব বান্দিছেন, বাবুল মুরতাদ্দিন। ইসলাম থেকে যদি কোনো মানুষ বাহির হয়ে যায় তার নাম হইল মুরতাদ।
আল্লাহ লগে বিরোধিতা করিয়া আল্লাহ লগে কিচ্ছু করিয়া যদি বাহির হয় আবার ইমান আনবো কলিমা পড়িব ইমান আনতে পারি মুমিন হইতে পারবো আল্লাহ নবী লগে যদি বেয়াদবি করিয়া বাহির হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি বাসেতে ফিরিয়া ইসলামের গণ্ডির ভিতরে হামাইতে পারত নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মক্কা থেকে একজন মানুষ গেলা তার নাম হইল ওয়াহশী গিয়া আল্লাহ নবীর সামনে গিয়া জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতাম আল্লাহ রসুলে চাইয়া কইলা তোমার নাম ওয়াহশী বলে হা তুমি কলিমা পড়িতাই তোমার লাগি একটা শর্ত আছে যদি শর্তটা মানতে কলিমা পড়লা বইব আর আমার শর্ত যদি মানো না তে কলিমা পড়িয়া খামাইত নাই ইয়া রাসূলুল্লাহ কোন শর্ত বলে আমি যতদিন জমিন থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইবাই না লুকাইয়া রাখবে তকয়্যুবু ওয়াজহি বুখারী শরীফের হাদিস অল সাহাবায়ে কেরাম হল আশ্চর্য কেননা একবার যদি কোনো মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল দিয়া মানিলায় মুখ দি পড়িলায় তার জীবনে যত ভুল করছে একটাও নাই সারা শেষ হয়ে যায় ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা মুসলিম শরীফের হাদিস ওয়াহশী কলিমা পড়ায় খামাইতো না রাসূলুল্লাহ ফরমায় তোমার মুখ ওখানে আমার থাকি লুকাইয়া রাখবাই আচ্ছা সাহাবায়ে কেরাম হল আশ্চর্য কোনো মানুষে আল্লাহর হাবিবে কোনো শর্ত লাগাই না ওয়াহশীর ব্যাপারে শর্ত খেনে লাগাই আল্লাহ নবী ফরমাইলা রে সাহাবীও হল জানি রাখো আমার এত মায়ার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াহশী তীর মারিয়া শহীদ হল যখন ওয়াহশী আমার সামনে আইব আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছে তার নমাজ তার রোজা তার কলিমা তার হজ তার যাকাত তার সদকা কোনো জিনিসে তারে ব্যস্ত নিতে পারছ না যদি তুমি মুখ ওখান লুকাইয়া রাখতে পারো তাহলে আল্লাহ নবীর কষ্ট নাই আল্লাহ নবীর চাচারে শহীদ করছিল ওয়াহশী এর কারণে আল্লাহ নবী ফরমায় তুমি কলিমা ভরিয়া মুখ লুকাইয়া যাও দিয়া আমার সামনে আর কোনো দিন সামনে ভরিও না মুখ দেখাইও না ওয়াহশী গুরিয়া মক্কা তাইলা আর হরে চিন্তিত হয়ে গেলা আমি জমিনও থাকতে আল্লাহ নবীরে মুখ দেখাইতাম পারলাম না হাসরের দিন নবীরে মুখ না দেখাইয়া কথার আরেক কথা শুনে যাইবা না হাসরের দিন যদি আল্লাহ নবীরে মুখ না দেখাইয়া যাইবার কোনো রাস্তা আছে নাই কোনো পথ নাই কোনো রাস্তা নাই হাসরের দিন আমি আল্লাহ নবীরে মুখ কিতাদি দেখাইতাম আমি আগে যে কথাটা কইছি ওটা মনে রাখবা ওই এমনি চালুলোর না হো দুর্গন্ধ লাগছে না নাক বিভা দিছে তার সাত দামও ভাই আনো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর না খুশবু লাগছে এই মাদ্রাসার খুশবু এই যে মাদ্রাসা যেটা আছে আজকে 69 বছর না খুশবু লাগেন না নি আপনারা আমার কাছে অন্য আইসে 500 টাকা আর আইসে 100 টাকা আরও দশেন ও টাইটেল না টাইটেল কিলো তো দেওসেন খেয়ে দিতে দেওসেন নজরুল খানো সুপ্রাকান্দির আব্দুল মুকিদ ভাই টাইম দিয়েছেন ও খালইমিয়ার হুয়া টাইম দিয়েছেন 5000 টাকা আমি তো পিরুপির ভারি না এটা বাজু নাই দেখতে তো জেলা আসলাম ওলা আসিনি দাড়ি তো হুরা উঠছে আর উঠবো না কিছু আর খাদিতে দেওসাই 5000 টাকা আইছে আর 500 টাকা আর 100 টাকা আর খাদিতে দেওসাই এখানে আমার জানা আছে আল একসা দিয়া মই লাগাইলে খালি ফালায় পালাখরি চা দিয়া মই দিব লাগবে আর খাদিতে দেওসাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লগে থাকে না আপনারা হকুয়া মুখ দিয়া জেলা আসরের আগে আসরের নামাজের আগে আপনারা কইছেন পয়সা আর 1000 টাকা আপনারা দেখুয়া 5000 100 500 1000 আইছে
আরও দেখো আরও 100 টাকা আইছে আর দাও সেন দাও তুমি এত সেন মানে দিবা তোমার পয়সা দিবা ওটেন লইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমরা টাইটেল করতে গিয়ে প্রায় 160-170 লাখ টাকা দরকার হচ্ছে ও কই কে আছে ওয়ালা মুহাম্মদ মাদ্রাসা ছাত্ররা বলল কি আপনি যে ফোন দিলেন ইয়া আলো আমার মাওলানা সাদ্দাম হোসেন তফসিরে তবরি জাফর ইবনে আবি জাফর ইবনে আর যে তফসিরে যেটা লেখা আছে তফসিরে তবরি আবি জাফর মোহাম্মদ ইবনে জরির তবরি কিতাবটা আনতে সময় লেবানন এর ইজারাত নাই বাইরুত রাজধানী হনো আছে আমি 60 বছর আগে আনছি 5 বছর আগে তখন পয়সা বেশ লাগছে না 6700 টাকা লাগছে এখন আরও কিছু কমবো না কমবো নি বাড়বো ঠিক আছে আমার মৌলানা সাদ্দাম হোসেন মারেরা না মারেরা না মানিকুনার মৌলানা সাদ্দাম হোসেন তাই নমাজরা ছড়িয়ে গেছে না টাইটেল ঘুরেছেন কে রাতাবাড়ি তাই তফসির ওখান দিবা আর খাই দিতে দাও সাইন দাও 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 500 টাকি দাও 100 টাকি দাও 200 টাকি দাও টনটনি দিলাও আর আইসে 200 টাকা হলো আপনি লড়ে বা আইসে আরো 500 টাকা দাও সাইন আঠরাইনি তুমি চাই বাদ দিন বেস্ট তো দিলেই নাকি চাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেও আপনারা দেখুয়া একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শয়তানরে দরিয়া কইছিল শয়তান কাম আদাউক এই জমিন যারা আছে মানুষ আছে এর মাঝে তোর দুশ্মন কতজন হয়েছে আশারাতা নফরিন 500 টাকা হয়েছে আশারাতা নফরিন 10 জন 10 গুলো মানুষ হইলে আমার শত্রু আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ ফাইন্নী আবগাদুক এই 10 জনের মাঝে 1 নম্বরে আপনার সবচেয়ে বেশি দুশ্মন আপনার আমার 2 নম্বর খেয়ে বলে গিয়ে চান্দা দেলায় যতজনে দেলায় শয়তানের শত্রু ওরায় যে চান্দা দেলায় মেসাবে খোয়ার লগে লগে পকেট থাকি বার করিয়া খালি করিয়া মাদ্রাসাত দেলায় মসজিদও দেলায় ইসালে সহাবও দেলায় 1 2 আবার জিজ্ঞাসা করলা হোসাই তোর বন্ধু কতজন কাম আহিব্বা উপ তোর বন্ধু কতজন হইছে 20 নহরা 10-20 জন আমার বন্ধু এর মধ্যে 1 নম্বর বন্ধু এই নইবা জান খাস্তা কি কোনো মেসাবে কোনো মহিলি সাবে কোনো পীর সাবে একটা দিরহম একটা দিনারও চান্দা লইতা পারই না এখন আজকে আপনারা এই সুযোগ পাইছো যদি দেলাও তাহলে তার শত্রু আর যদি দেও না তাহলে তার বন্ধু আপনারা হইতায় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হলা শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আনছেন একদিন বাংলা শুনছি বুখারী শরীফ দাম কত জানো নি জানো না সেট লইতে হইল 1 সেট হইল আমি আনাইয়া আমার ছাত্র বেশি গেছে তালেবা বেশি তালেবা বেশ কিতাব কম আচ্ছা মাতি চা খালি বুখারী ও 15,000 টাকা 1 সেট 15,000 পার্সেলে আনলে কমিশন মিলে আচ্ছা
তুমি আমার মৌলানা লোকমান নানি লোকমান সাহেব দিবা বুখারী শরীফ খান লোকমান সাহেব টাইটেল খোলা হইতো টাইটেল খোলা হইতো 61 লাখ টাকার দরকার আপনারা জোর করলে টাইটেল খুলে হয়ে যাব গিয়া আমি আমার মাদ্রাসাত খুলিছি খোলার বেশি নইছে না 96 ফার্স্ট ইয়ার আর 97 সেকেন্ড ইয়ার তখন 1 বছর হয়ে যায় বুখারী শরীফ পড়ানি আরম্ভ করছি আর এখন চলে 1425 2025 দুইজনে 500 শেষ হয়ে গেছে পড়া এখন 26 চলে 26 আরম্ভ হয়ে গেছে এখন আল্লাহ চালাইতরা নিয়ত ঠিক করা লাগবে যে নিয়ত যদি আমরা ঠিক থাকে তে আল্লাহ চালাইতে আর আপনারা তোড়াতুড়ি পয়সা দিতে রাইতে হইতো না এবার পয়সা বেশির দরকার আপনারা দিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন একদিন গভীর রাত অন্ধকার রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে জাগাইলা আয়েশা তুমি ঘুম থেকে জাগো জাগিলাম জাগার পরে আমারে লইয়া খোলা একটা মাঠও বাহির হয়ে গেল অন্ধকার রাত খোলা মাঠও যাওয়ার পরে হযরত আয়েশা ফরমাইন রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও হযরত আয়েশা ফরমাইন আমি কথা বুঝতাম পারছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ল্যাট্রিন ফরমাইবা এই সময় বাড়ির এরিয়ার ভিতরে ল্যাট্রিন নাই আমি মুখ ফিরাইয়া বসিয়া রইসার ভিতরে আমি কথা ঠিক করে দিয়েছি আইজ আমি দেখতাম আল্লাহর নবীর পেট থেকে কি বস্তু বাহির হয় কেন নাই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত তাকবা এটা জানতে চাইবা আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয় আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছেন হযরত আয়েশা ফরমাইন আমি লাফ দিয়া সে জায়গাত গেলাম যে জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ল্যাট্রিন খসলা এখানে গেলাম যাওয়ার পরেই না কিচ্ছু নাই যেখানে ল্যাট্রিন খসলা এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক খুশবু আসলো যেদিকে গেছেন সাহাবায়ে কেরাম হলে যেখানে লাগছে না গিয়া ফাইলেছেন খুশবু আসলো তো যদি কোনো মানুষে আল্লাহর নবীরে কষ্ট দিলায় তাহলে তার লাগে কঠোর শাস্তি রইয়া গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চুল হাতে নিয়া মদিনার মসজিদে মিম্বরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামরে দেখাইলা মান আযা শারাতাম মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারামুন আমার একটা চুল যদি কোনো মানুষে অপদস্থ করিলায় অসম্মানী করিলায় তো জানি রাখো আমার উম্মতের লগে বেহেশত হারাম বেহেশত আল্লাহ দিতানি না আল্লাহ তো আমরা নবীরে বেহেশত গছাই লিবা আমরা নবীর উপাধি হইল আবুল কাসিম কুনিয়তি নাম আল্লাহর রাসূল যখন মদিনাত তশরিফ নিলা বুখারী শরীফ 1 নম্বর পারাত হাদিস হইয়া যায় তখন ইহুদি হলে আল্লাহর হাবিব রে ক্রিটিসাইজ করেন ইয়া আবুল কাসিম ও আবুল কাসিম হইয়া ডাক দেন আল্লাহ নবী ফিরিয়া হইলা খেনে ডাকিলায় হইলা আপনারে নাই আমি আমার ছেলেরে ডাক দিলাম ডাকের কারে নবীরে ক্রিটিসাইজ করে আবার ডাক দিল ফিরিয়া হইলা তোমারে নাই তখন আল্লাহ নবী ফরমায় তুসাম্মু বি ইসমি ওয়ালা তুক্তানু বি কুনিয়াতি আমার নামে নাম রাখবাই আমার কুনিয়তি নাম কেউ রাখতে পারবায় না ফতুল বাড়ি কিংবা তোমদাতুল কারি যে কোনো একটা সরাবার হলেই পাওয়া যায় যতদিন আল্লাহর রাসূল জমিন আসলো দিন থেকে যখন আল্লাহর হাবিবে ফরমাইছেন তুসাম্মু বি ইসমি ওয়ালা তুক্তানু বি কুনিয়াতি যত আবুল কাসিম নাম আসলো সারা মিটিয়া যায় এখন যদি কোনো মানুষ এই নাম রাখে আল্লাহর নবী যতদিন জমিনও আসলা এই নাম কোনো মানুষে রাখা সম্ভব আসলো না নিষিদ্ধ আসলো আল্লাহর নবী জমিন থেকে তশরিফ নেওয়ার পরে এখন যদি কোনো মানুষের নাম রাখে আর বাধা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল হযরতে দাউদ আলাইহিস সালামের জবানা এক বেটি গেছে তান গেছে
বিচার লইয়া কেস লইয়া গিয়া হজরতে দাউদ আলাইহিস সালাম রে বেটিয়ে হয় দাউদ আমার কয়টা আটা বাতাসে উড়াইয়া নিচে গিয়ে আপনি বিচার করিয়া দে বাতাসের বিচার কে করতে পারবেন না পারবেন বিচার করতে কিতা করছে বলে আমার আটা নিচে গিয়ে বাতাসে উড়াইয়া হজরতে দাউদ আলাইহিস সালাম গরো ঢুকিয়া আটা হয় বানিয়া হইল বিন লইয়া যাও বেটিয়ে দেখলি যে গুণ নিচলে হচ্ছে বেশ আছে কমনি বেশ আছে বাড়িয়া যাইতে গিয়ে রাস্তাত গিয়া হইলা বাড়ি থেকে বাড়িতে রাস্তাত হইলে একজন বাপ জিজ্ঞাসা করলা খানো গেছলাই গো আমি গেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে কিতা লাগি বলে আমার কয়টা আটা উড়াইয়া নিচে গিয়া বাতাসে আমি তার কাছে বিচার লইয়া গেছিলাম তাই না আমার আটা দিয়া বিদায় হরস ভাগলি না আটা বেরিয়ে গে কইস আটা লাগে না বিচার লাগে বেঠিন তো আবার গেছি গিয়া আবার পিডিয়া গেছে গিয়া কইছে ও ন তোমার আটা আমার আটা লাগে না আমার বিচার আপনি করিয়া দে গরু গেলা গরু গিয়া আরো কয়টা বাড়াইয়া আনলা আনিয়া কইলেও লইয়া যাবে তে দেখলি তো আপিল লাভ হয়েছে নি তো আসলে কম এখন বেশ হয়েছে বেটিয়ে লইয়া যার রাস্তাত গিয়া ভাইলা আবার প্রথমে জানে ভাইছে একজন যুবক হইলা কিতা গো বিচার হয়েছে নি বলে বাবা বিচার বাখান হয়েছে এখন অতটা আটা ভাইলাম দেখায়নি বেটি আটা নিয়ে ভালা হইস আমার আটা লাগে না বিচার লাগে গুড়িয়া নিয়ে ভালাইয়া কইছে নেও তোমার আঠা আমার বিচার করি দেও হজরতে দাউদ আলাইহিস সালাম গর গিয়া এক বস্তা আটা লইয়া আইলা এক বস্তা পুরা আজ এখন নিয়ে দিছিল হাত তুলিয়া টেন লইয়া যায় আফিল করলে লাভ হয় নি লাভ হয়েছে হিন গিয়া আবার ভাইলে এনে কইলা কিতা হয়েছে বিচার হয়েছে না বাবা তুমি ফিরাই দেবা বিচার লাগান হয়েছে বলে কিতা হয়েছে আমি এক বস্তা আটা ভাইলাম যা আটা ফিরাই দিস আমি বিচার লাগে আটা লাগে না যদি সারা গুদাম ধরে দিলেন মানিস না হইছে আমার বিচার লাগব ঘুরিয়ে গিয়ে দিছে ভালো আমার বিচার লাগবে হজরতে দাউদ আলাইহিস সালামে কইলাম আগো তোমার এসে ফিরাই দে বলে আপনার বাড়ির সামনেও ন রাস্তাতে একজন বাতেন ফিরাই দেন তানে আনগি যাও আল্লাহ আমার বাদে দেখা যায় তো তান ছেলে হজরতে সুলাইমান আলাইহিস সালাম ও সুলাইমান আমি বেটি রে আটা দিয়া বিদায় দেই তুমি ফিরাই দেও বলে বাবা বেটিয়ে কইছে বিচার লাগবো বাতাসর বিচার করিয়া দিতে আপনি আটা দিয়া বিদায় দেও এটা তো না আমি বাতাসর বিচার কিলা করবো বলে আপনি ডাক দেও চুয়ে নায়ক কাদিরে কাইয়ুম কর দরকফে দাউদ আহিন মুমকর ডাক দেও বাতাসে ডাক দেবার লগে লগে বাতাস সামনে খাড়া ও বাতাস এই বেটির আটা তুমি এখানে উড়াইয়া নিলাই মা গো তোমার ব্যাপারটা আমারে খৌসাই বলে আসল দাউদ এখন আমার আসামি সামনে আইছে আপনি বিচার করিয়া দেও আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়িতে ওই সময় এক ব্যক্তি আইয়া সোয়াল করছে মা গগর যদি কোনো খাবার বস্তু থাকে আমারে খাইবার দেও মাত্র একটা রুটি আসলো তারে দেলাইলাম খাইয়া ব্যক্তি হয় আমার পেট ভরছে না আরো দেও তখন আমার গড় আটা নাই গেউ হয় গুলইয়া আমি গেলাম মিশিনো গিয়া ফিসিয়া কুঠাইয়া লইয়া যখন আইয়ার আইতে সময় রাস্তা তো বাতাসে উড়াইয়া নিছেও আমার আসামি ওই আমার আসামি বাতাসে জিজ্ঞাসা করলারে বাতাস কিতাবে আফা বাতাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে মাথিয়া কয় হে দাউদ আমারে আপনি দোষী বানা অমুক দরিয়াতে এক ব্যক্তি মাল লইয়া রওনা দিছে নৌকা বুঝাই করিয়া রওনা দিছে ছোট নৌকা নাই বড় রাস্তাত আওয়ার ঘরে দরিয়া হঠাৎ তার নৌকার নিচে দি ছিদ্র হয়ে গেছে কি বাঁচবার কোনো উপায় নাই মাল তো ডুবিব হেও ডুবিব আর বাঁচিবার কোনো পথ নাই তখন আল্লাহর কাছে কইছে আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও আমার নৌকা যত মাল আছে সারা আমি আল্লাহ আমি তোমার হস্তে দিলাইম ও দাউদিয়ে কথা ফল লগে লগে দেখি আমার নৌকার ছিদ্র বন্ধ হয়ে গেছে গিয়া ও বাতাস
বাতাসে হয় দাউদ আমারে দোষীও না, আল্লাহ কইছে ন বেটির হে যে দোয়া করছে ওই সময় আল্লাহর যাতে আমারে জানায় হে বাতাস হৌ যে এক বেটি আটা লইয়া যার ও আটা অগৈ নানিয়া এই ব্যক্তির নৌকার নিচে যে ছিদ্র হইছে ওটা বন্ধ করিয়া দিলাও। আমি আল্লাহর ফায় আনিয়া মারছি, আমি আমার ইচ্ছায় আনছি না। হযরত সুলাইমান আলাইহিস সালামে হইত রাব্বা দেখরানি কত সময় গেছে যাওয়ার পরে গাঠো নৌকা রাখিয়া মাল বুঝাই নৌকা রাখিয়া ব্যক্তি আইসা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আইয়া কইছে, ও দাউদ আমি এক নৌকা ভর্তি মাল লইয়া আইছি, আটা চাউল যতটা আছে সারা, আপনি সারা সংযোগ কোয়া আর ই মালর মালিক যে তারে সংযোগ কোয়া বলে কি তারে আমি মাল লইয়া রানা দিছি দরিয়া তাওয়ার ভরে, মধ্য দরিয়া তাওয়ার ভরে। হঠাৎ দেখি আমার নৌকার নিচে দিয়ে ছিদ্র হয়ে গেছে, পানি উঠে। তখন আমি আল্লাহর কাছে মানিয়া বইসাই, আল্লাহ আজকের কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও তাহলে এই নৌকার যত মাল আছে সারা আমি আল্লাহ আসছে তোমার আসছে লিল্লা দিলাই মুরে বাল্লা ও হতা হওয়ার লগে লগে ছিদ্র বন্ধ হয়ে যায়। এখন এই মাল গছিয়া কইলা, ও মা তুমি যে আল্লাহ লগে খারবার করলে আল্লাহর যাতে তোমার এক নৌকা মাল দিছে সারা ঘর লইয়া যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা মাহফিল রে আপনি কবুল ফরমাও। আল্লাহ যত মানুষে পকেট খালি করিয়া মদরসারে ভর্তি করে টাকা দিয়া দিলাইছেন আল্লাহ, আল্লাহ তোমার বান্দা হলর পকেটের হাতে জমিন আপনি খালি রাখিও না, হালাল রুজি দিয়া সারার হাত আর পকেটে ভর্তি করি দেও আল্লাহ। আয় আল্লাহ এই মদরসার খেদমত করিয়া তোমার যত বান্দা যত বান্দি হলন্দ খার খবর বাসি আল্লাহ সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ আইনা দারুল হাদিস গুলো হইতো তোমার বন্ধ হলে ইরাদা করি লইছেন আল্লাহ, যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থাকি আপনার সাহায্য করো আল্লাহ। আল্লাহ আত্রাফর মুমিন মুমিনা তখলর কবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন وآله وأصحابه أجمعين آمين। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া রত্নপাড়ি সাহেব বহু লম্বা টাইম আপনারা সামনে বয়ান করছেন, তার অসুস্থতা অত লম্বা আওয়াজ এই বছর কোনো গান মনে করছে কিনা, শুক্রিয়া। আমি আগে খামটা লইছি না আগে আমি যেটা